গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার হাজির হয়েছি। শুভ সকাল সকলকে বন্ধুদের। আর এখন সকাল সকাল আটা নিয়ে বসে পড়েছি, কেন সকালেই মানুষের খাওয়া খাওয়া ছাড়া কিছুই নেই। তো তার জন্য আমি টিফিনটা আগেই বানিয়ে নিই, কেন বাবা সকাল সকাল খায় তো জানোই। তার জন্য টিফিনটা না বানালে কোনো কাজেই আমি হাত দিতে পারবো না। তো আগে টিফিনটা বানিয়ে আমি এখন বসে পড়েছি। চা আর একটা রুটি, আমার ফেভারিট খাবার সকাল চা আর একটা রুটি আমার চাই। তারপরে কাজ, তারপরে উঠে আমি কী করলাম, বিছানাগুলো তুলে নিলাম। মেয়ে উঠে পড়ে চালিয়ে তাড়াতাড়ি। মেয়ে ওঠার পর আর মশারি চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ বিছানার কী অবস্থা। মানে এরা খাটে শুলে যাবতীয় জিনিস চারিদিকে ছড়িয়ে নিয়ে পড়ে, মানে আমার খাটনি সকাল থেকে শেষ থাকে না, পুরো বিছনা ভর্তি করে দেবে। পাউডার মাউর কাপড় চুপড় চারিদিকে ছড়াবে, বালিশ কোলবালিশ পুতুল যাবতীয় নিয়ে শোবে। মানে বিছানার কোনো ঠিকানা থাকে না। এইভাবেই কেটে যাচ্ছে আমার জীবন, মানে দম নিতে পারি না সকাল থেকে। এত কষ্ট, এত মানে কি বলবো, প্রত্যেকটা ঘরেই আছে, কিন্তু আমার জন্য আমার জন্য অতিরিক্ত। তো এরমভাবে বিছানাগুলো সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলটাও দুদিন মোছা হয়নি, তো ভাবলাম আজকে একটু কাজগুলোও মুছে নিই। সকাল সকাল দেখুন আমার কাজ হয়ে গিয়েছে। ড্রেসিং টেবিল, কাচের ইয়েগুলো, প্রত্যেকটি জিনিস একটু নোংরা হয়েছে হালকা হালকা। আর তুমি দেখতেই পাচ্ছ কালার করে করে আমার ছেলে মেয়ে যা অবস্থা করেছে। ড্রেসিং টেবিলে পুরো কালো কালার। আর যখনই রঙ পাবে যা তা রঙ দিয়ে দেয়াল রঙ, ড্রেসিং টেবিল রঙ করবো না। ওরা ছোটো বাচ্চা এখনও, দুজনের বড়োই হয়েছে না, আমার তো কিন্তু এখনও বড়ো হয়নি। তো এইভাবেই তো কেটে করে যাচ্ছে সকাল থেকে সারা দুপুর। আজকে কি রান্না করছি দেখো। কুমড়ো এনেছিল বাবা অল্প করে, কুমড়োর মধ্যে একটা আলু দিয়েছি ডুমো ডুমো করে। এইটা দিয়ে একটু ফোড়ন দিয়ে পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এটা একটু ঘ্যাট করব। আর মাছ এনেছে অল্প করে রুই মাছ, সেটা আলু দিয়ে টমেটো আর বড়ি আছে, বড়ি দিয়ে করে নেব। আর মাছটা মা কী করেছে, ধুয়ে এখানে রেখে দিয়েছে। আর কালকে কি হয়েছিল, অনেকগুলো লোক এসেছিলো বাড়িতে আত্মীয়, তাদের থামস-আপ দিয়েছিলাম, এগুলো এখনও তুলতে পারিনি, পরে তুলবো। তো সকাল সকাল রুটি করে নিয়েছি, এখন তরকারিগুলো বসিয়ে নেব। কুমড়োর ঘ্যাটটা দেখো, হেভি টেস্ট হয়েছে, আর সেন্ট করেছে খুব। জানো কুমড়োর ঘ্যাটে মাছের মধ্যে একটা ছোটো মাথা ছিল, ওইটা কী করলাম দিয়ে দিলাম, আর পুরো ঘ্যাট প্যাট হয়েছে, হেভি সেন্ট বেরোচ্ছে। মাছের মাথাটা দিয়েছি, আর শুধু একটু নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা দিলে কী হয়, খেতে ভালো লাগে। কুমড়োটা কষা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো জলটা দিয়ে দিই। আর বাবা তো খবর চালিয়েছে বিশাল জোরে, খবর চলছে। একটু জল দিয়ে দিলাম, মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এটা হয়ে গেলে তারপরে মাছটা করবো। আজকে আর কিছু করবো না, কেন শরীরটা ভালো নেই, তার জন্য অল্প কিছু করলাম। এবার আমি এখন ঘুম থেকে উঠলে দেখো, আর মেহেন্দি করেছে কালকে, ঘুম থেকে উঠলো, মুখ তুলো, এখন দেখি চা খাই কি না হলে একবারে টিফিন রুটিটা একেবারে দিয়ে দেবো। কি হলো, কোথায় যাচ্ছ, ওই বাড়ি? এখন টিফিন দিচ্ছি দেখো, ছেলে মেয়ের মিষ্টি আর রুটি। ছেলে একটা দিয়ে খাবে আর মেয়ে দুটো নিয়েছে। আর এদিকে কি হয়েছে, গ্যাস শেষ, লাগাতেও পারছি না, স্টোভ নিয়ে বসে আছি। স্টোভে এখন রান্না হবে। মাটির পুতুল করতে করতে প্রজেক্টে লাগবে, তার জন্য স্কুলে এখন কাজ করছে। ও তোমার জন্য মাটির পুতুল বানাচ্ছে, দাদার লাগবে স্কুলে প্রজেক্টে। দম শেষ, মাটিটা এখন মাখতে ভালো করে না মাখতে হবে না, বড় জীবন বার হয়ে যাচ্ছে মাটি মাখতে গরমের মধ্যে। শুকনো লঙ্কাগুলো ছাদে রোদে দিয়ে দিয়েছিলাম, ওগুলো হালকা শুকিয়ে গিয়েছে, তো এখন তুলে রেখে দেবো। মোটামুটি মরমরে হয়েছে দেখতে পাচ্ছি। আর
আর পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, কেন বাইরে বড়ো লঙ্কা কেনা খায় না। আর এটা করলে 500 লঙ্কা আনলে আবার অনেক দিন 3 মাস 4 মাস আমার চলে যায়। এই লঙ্কার গুঁড়োটা এত ভালো হয় আর এত ঝাল হয়, মানে তরকারিতে 1 চামচ দিলেই আমার তরকারি পুরো লাল যেমন হয় তেমন ঝালও হয়ে যায়। তো তার জন্য কী করি, প্রত্যেক মাসে পারি না 3-4 মাস পর পর লঙ্কা আনার পর এরকম করে শুকিয়ে আমি একবার রেখে দিই। অনেক কাজে লাগে, তোমরা এগুলো করে দেখতে পারো। যারা কেনা লঙ্কা পছন্দ করো না তারা বাড়িতে করে দেখো, খুবই তোমাদের লাভ হবে এতে। এখন বাটনটা নিয়ে নিলাম, ছাদটা একটু ঝাড় দেবো। আমি সেদিন ধোয়া হয়েছিল, তারপরে আর ঝাড় দেওয়া হয়নি। আবার সব পাখির খাবারে দেখো ভর্তি হয়ে যাচ্ছে। মোটামুটি এমনি পরিষ্কার, কিন্তু পাখির খাবার আর একটু প্রত্যেকদিন ঝাড় দিলে কি পরিষ্কার থাকে, প্রত্যেকদিন তো হয় না। তা আজকে একটু ঝাড়টা দিয়ে দিই। এখন প্রচণ্ড গরম থাকে, আর লঙ্কাগুলো মেরেছিলাম শুকিয়ে গিয়ে তার গুঁড়োগুলো পড়ে আছে বাড়িতে। তো ওই ছাদে উঠলে আবার যদি লঙ্কারে যায় আবার চলে যাবে। আর দম নিতে পারছি না, গরম এত গরম লাগছে না। আর ছেলেটা এখন পড়তে চলে গেল, আর আমি গাছে জলও দিতে পারবো না। আর বাকিগুলোকে সকালেই খাওয়া দিয়েছে, এখন আর খাওয়া যাবে না, দরকারই নেই।